হঠাৎ বৃষ্টি নামলে কার কার খিচুড়ি খাইতে মন চায়? আমার তো বৃষ্টি দেখলে খিচুড়ি খাইতে ইচ্ছা করে। তো খিচুড়ি তো খাওয়া না, উল্টা আরও কতগুলো কাজ। তো চাইলেই তো আর পাওয়া যায় না, কেউ তো রান্না করে দিয়ে যাবে না। আর এমনও তো হয়েছে অনেকবার যে বৃষ্টি নামা শুরু হয়েছে, খিচুড়িও বসাইছি আর এমনিতে বৃষ্টিটাও চলে গেছে আর রোদ উঠে গেছে। তো আমি মন চাইছে আর কিছু করার নেই, ফ্রিজ থেকে মাংস বের করে গরম পানি দিয়ে মাংস ছুটাইছি। আর এরপরে প্রেশার কুকারে মাংসটা যেহেতু রাতে খাবো আর সন্ধ্যাবেলা মনে পড়ছে খিচুড়ি খাবো, তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বুটের ডাল। এক্ষেত্রে যদি আপনি প্রেশার কুকারে সিদ্ধ করেন তাহলে কিন্তু বুটের ডাল আর আগেই রাতে ভিজানোরও কোনো প্রয়োজন নাই। এটা একটা ভালো দিক, আমার কাছে বেশ ভালো লাগে। তো বুটের ডাল আর মাংসটা আমি প্রেশার কুকারে দিছিলাম, প্রায় 15 মিনিটের মতো লাগছে মনে হয়, একদম গলে গেছে সুন্দরভাবে। আর এরপরে আমি অন্য একটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর এরপর রাঁধুনি যে খিচুড়ির মশলাটা আছে সেটা দিয়ে দিছিলাম। এটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি মজা হয়, দারুণ লাগে খেতে। আর আমরা যে রান্নায় রেগুলার যে হলুদ মরিচের গুঁড়াটা ইউজ করি ওইটা দিয়ে দিয়েছিলাম 2 চামচ, আর ওই মশলাটা দিয়েই কিন্তু আমি মাংসটাও কষাইছিলাম। যেহেতু মাংসের মধ্যে মশলা আছে, খিচুড়িতে আমি তেমন একটা দিলাম না। আর রাঁধুনি যে খিচুড়ির মশলাটা ওইটা কিন্তু খিচুড়িতে কালার আনে না, মানে হলুদ যে কালারটা সেটা দেয় না। তো এরপরে চাউলটাকে সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে বসাই দিছিলাম। বলক আসার পরে আমি অনেকগুলো কাঁচামরিচের ফালি দিয়ে দিছিলাম। আর এরপরে যে মাংসটা কষায় রাখছিলাম ডালের সাথে, ওই মাংসটা কিন্তু আমি বলকের সময় উপর দিয়ে দিব বিরিয়ানির মতো। তো এই তো সুন্দরভাবে রান্না হবে এখন আস্তে আস্তে, কারণ আমি খিচুড়িটা একটু নরম নরম খাবো। এই যে দেখতে পারতেছেন আমি খিচুড়ি তৈরি হয়ে গেছে। কে কে খাবেন চলে আসেন, মজা হয়েছে অনেক।